মাঝে মাঝে আচমকা বাবার কথা মনে পড়ে যায়। আমি আমার পরিবারের সবথেকে বেশি ভালোবাসতাম আমার বাবাকে, এবং উনিও আমাকে অনেক ভালোবাসতেন। উনি প্রায় সময় আমাকে যখন মাদ্রাসায় ভর্তি করে বোর্ডিং এ দিয়ে দেন, প্রায় সময় আমার কাপড়গুলো ধৌত করে দিয়ে আসতেন। বাবা চলে গিয়েছেন গত ফেব্রুয়ারির 13 তারিখে এই পৃথিবী থেকে। ডিসেম্বরে আমি আমার হোম ডিস্ট্রিক্ট থেকে ঢাকায় নিয়ে আসি। যখন আমি শুনতে পেরেছি ময়মনসিংহেই বা আমার হোম ডিস্ট্রিক্টে তাদের একটি ভাষ্য হলো উনি ক্লোনাল প্লাজমা সেল ডিসঅর্ডার, এটাকে বলে ক্যান্সারের একটি পার্ট মাইলোমা। তখন আমার কথা ছিল একটাই, আমার বাবার রোগ নির্ণয় করতে করতেই 1 থেকে 1.5 বছর চলে গিয়েছে। আমি আর এই হোম ডিস্ট্রিক্টে চিকিৎসা করাতে চাই না। নিয়ে চলে আসি বাবাকে ঢাকাতে। এতটাই অসুস্থ ছিল বাবা, উনি ওনার অসুস্থতার এতটাই বেশি ছিল, আমি যখন ডিসেম্বরে বাড়িতে যাই ওনাকে আনার জন্য, তখন ওনার জিহ্বাটা ফুলে এরকম মোটা হয়ে গিয়েছিল, এবং উনি দুধ খেলেও ওনার জিহ্বাতে ঝাল লাগত, প্রচন্ড পরিমাণ শ্বাসকষ্ট হয়। আমি নিয়ে এসে ঢাকাতে এভার কেয়ার, পিজি 2টা জায়গায় সেম পরীক্ষাগুলো করায়, যেন আমার বাবার কোনো ভুল চিকিৎসার জন্য যেন অসুস্থ আরো বেশি না হয়ে পড়ে। সেম যখন রিপোর্ট আসে তখন আমি আশ্বস্ত হই। তো এবার গিয়ে এক ভাই, অনেক অনেস্ট, খুব ভালো মানুষ একজন, উনি যখন আমার বাবার রোগটা নির্ণয় করে রিপোর্টটা আমার কাছে হাতে দেয়, তখন উনি বলেছিলেন, ভাই ওনার আলহামদুলিল্লাহ পজিটিভ আসছে। আমি ভাবছিলাম হয়তো উনি বলবেন কোনো সমস্যা নাই। উনি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বলছেন যে পজিটিভ আসছে। তখন আমি বুঝতে পেরেছিলাম। এই বোঝার পর আমি ওনাকে বললাম যে ভাই এই রোগের সমস্যাটা কোথায়? বলল ভাই এই রোগটা খুব মারাত্মক, শরীরের একটি জায়গায় নীরবে থেকে যায়। এটা কখন আপনার রোগীকে অ্যাটাক করবে কেউ বলতে পারে, এবং এই রোগ আপনার বাবাকে হঠাৎ করে নিয়ে চলে যাবে, আপনাদেরকে সময় দিবে না। তখন থেকে আমি আমার বাবাকে টেক কেয়ারটা ভিন্ন রকম করে দেই, এবং অ্যাগ্রেসিভ চিকিৎসা, মানে যে পরিমাণ সর্বোচ্চ চিকিৎসা করা যায় ডাক্তারের কথা অনুযায়ী, সেই পরিমাণ চিকিৎসা আমি আমার বাবার জন্য শুরু করি। পেছন থেকে আমার বড় ভাই টাকার সাপোর্ট দিচ্ছিলেন, বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে টাকা এনে আমাকে সহায়তা করতেছিলেন, আর আমি দৌড়াদৌড়ি করতেছিলাম বাবাকে নিয়ে। আমার ব্যবসাতে প্রচুর টাকা
লস হয়েছে 2 থেকে 2.5 মাসে, কিন্তু আমি এটা কোনো কিছু মনে করি না। কিন্তু উনি কিছুদিন চিকিৎসা নেওয়ার পর, কিছু থেরাপি নেওয়ার পর উনি মোটামুটি সুস্থ হয়ে যায়। আমাদেরকে স্বপ্ন দেখাতে শুরু করে। উনি হয়তো অনেকদিন বাঁচবেন। তারপরেও উনি যা বলতেন, আমি তাই ওনার জন্য করার চেষ্টা করতাম। উনি যদি কখনো আমাকে বলতেন যে, "বাবা, আমি এই কাজটা করব। বাবা, আমি এটা খাবো।" আমি কখনোই না করতাম না। এবং কি উনি আমাকে বলেছিলেন, "বাবা, আমি বাইতুল মোকাররম নামাজ পড়তে চাই।" আমি আমার হাজার ব্যস্ততা বাদ দিয়ে আমি উনাকে প্রায় সময় বাইতুল মোকাররম নিয়ে যেতাম। "বাবা, আমার এটা খেতে ইচ্ছা করে।" আমি সেটাই করতাম। এবং আমাদের পক্ষ থেকে সর্বোচ্চটুকু চেষ্টা আমরা করেছি ওর বাবার জন্য। কথা এটা নয়, যার সম্পদ হারিয়ে যায় সে বুঝতে পারে কি হারিয়েছে। এখন শুয়েছিলাম, ঘুমানোর জন্য প্রস্তুতি নিতেছিলাম। হঠাৎ বাবার কথা এতটাই মনে পড়ে গেল যে আর শুয়ে থাকতে পারলাম না। পাশের রুমে এসেই লাইটটা জ্বালিয়ে আপনাদের জন্য ভিডিওটা করলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা যারা বাবাকে প্রচন্ড পরিমাণ ভালোবাসেন, তারা অবশ্যই বাবা-মার খেদমত করবেন। যারা বাবা-মাকে কষ্ট দিয়েছেন, তারা আজ থেকে আর কখনোই বাবা-মাকে কষ্ট দিবেন না। চলে যাওয়ার পর বুঝতে পারবেন ঠিক কি হারিয়েছে।